হ্যালো গাইস, আজকের এই এপিসোডটা অনেক বেশি মজাদার হতে চলেছে। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন এপিসোড। আজকের এই এপিসোডটি অনেক বেশি মজাদার হতে চলেছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে চলেছি মেন ক্যারেক্টার কিভাবে তার মায়ের বর্তমানে যে আর্থিক সংকট রয়েছে সেটা দূর করবে। সে কিভাবে তার ওই ছোট্ট বাচ্চার বডিতে থেকে তার মায়ের এই সংকট দূর করবে, সেটা আমরা আজকের এই ভিডিওতে খুব ভালোভাবে দেখতে চলেছি। গত এপিসোডে আমরা দেখেছিলাম যে মেইন ক্যারেক্টার ভাবতে থাকে কিভাবে তার মায়ের এই আর্থিক সমস্যা দূর করা যায়। ঠিক তখনই তার চোখ পড়ে যায় তার সামনে থাকা চিমনির দিকে, যেখানে একগুচ্ছ কয়লা স্তূপ করে রাখা হয়েছে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে যে এই পৃথিবীতে এই ওয়ার্ল্ডে ডায়মন্ড অথবা জুয়েলারিস অনেক বেশি দামি। এই জুয়েলারিস বিক্রি করে অবশ্যই তার মা এই যে পরিমাণ অর্থ ইনকাম করতে পারবে, তাতে অবশ্যই তার মায়ের আর্থিক দুরবস্থা দূর হবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এটা ভাবতে ভাবতে সে ভাবতে থাকে এখন সে কয়লার চিমনির দিকে কিভাবে যাবে। সে সে যখনই উঠে কয়লার চিমনির দিকে হাঁটা শুরু করে, ঠিক তখনই আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার পা কেঁপে ওঠে এবং সে নিচে পড়ে যায়। আমরা বুঝতে পারি যে মেন ক্যারেক্টার ছোট জন্য সে হেঁটে ওইখানে যেতে পারবে না। সে তাই চিন্তা করে যে সে এইবার তার শরীরে যত কিউআই এনার্জি রয়েছে, মানা রয়েছে, সে তার শরীরে সেটা ফ্লো করবে এবং তার মাধ্যমে সে ফ্লাই করে ওইখানে পর্যন্ত পৌঁছাবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার শরীরে থাকা যত মানা রয়েছে সমস্ত মানা ইউজ করে সে ফ্লাই করতে করতে সেই চিমনির দিকে উড়ে ফ্লাই করে রওনা দেয়। আমরা দেখতে পাই সে চিমনি পর্যন্ত পৌঁছে যায় এবং ভাবতে থাকে সে অনেক ব্রিলিয়ান্ট, সে এই বাচ্চা বডি ইউজ করেও তার মায়ের সাহায্য করতে পারবে। মেন ক্যারেক্টার এখন ভাবতে থাকে কিভাবে সে এই কয়েল ইউজ করে ডায়মন্ডে পরিণত করবে। সে ভাবতে থাকে তার শরীরে যত কি এনার্জি রয়েছে সব এনার্জিকে বার্ন করে সে নির্দিষ্ট একটা তাপমাত্রায় নিয়ে এসে এই কয়লাকে ডায়মন্ডে পরিণত করবে। এই কয়লার মধ্যে যে গ্যাস রয়েছে সে এই গ্যাস একদম নির্দিষ্ট টেম্পারেচারে রেখে সে ডায়মন্ড তৈরি করতে পারবে। তাই সে সেই প্রক্রিয়া শুরু করে দেয়। তার শরীরে যত মানা রয়েছে সে মানা ফোর্স করতে থাকে এবং সে কয়লার উপর ফোর্স করতে থাকে। আমরা দেখতে পাই সে তার এই বাচ্চা বডিতে অনেক বেশি কষ্ট হতে থাকে এই কয়লাকে ডায়মন্ডে রূপান্তরের সময়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার অনেক বেশি কষ্ট করতে থাকে এবং সে বলতে থাকে মম, আমি তোমার মুখে হাসি নিয়ে আসবই, তোমাকে আর কষ্ট করতে দেবো না। আমি আমার এই মানা ইউজ করে সমস্ত মানা দরকার পড়লে সমস্ত মানা ইউজ করে এই কয়লাকে ডায়মন্ডে পরিণত করে ফেলবো। আমরা দেখতে পাই তার রুম থেকে একটা জোরদার আলো বের হয় এবং তার রুমে একটা বড় বিস্ফোরণ হয় এবং অবশেষে সে কয়লা ডায়মন্ডে পরিণত করেই ফেলে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে এই ডায়মন্ড মমকে দিলে সে অবশ্যই অনেক বেশি খুশি হবে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে এখন কিভাবে এই ডায়মন্ডটি তার মমকে দেওয়া যায়। আমরা দেখতে পাই পরের দিন সকালে তার যে ন্যানি রয়েছে তার ন্যানি তার রুমে এসে দেখে তার রুম একদম অগোছালো হয়ে রয়েছে এবং সে দেখতে পায় মেন ক্যারেক্টার ফ্লোরে খেলা করছে, সে ফ্লোরে হাঁটাহাঁটি করছে। মেন ক্যারেক্টার এর ন্যানি বলতে থাকে ইয়াং প্রিন্স, আপনি কি সারা রাত এই ফ্লোরেই ঘুমিয়েছেন, এই ফ্লোরেই শুয়েছেন? আমরা দেখতে মেন ক্যারেক্টার এর ন্যানি চারদিকে ঘুরে দেখতে থাকে যে চারদিকে অনেক বেশি ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে ভাবতে থাকে গতকাল রাত্রে তো আমি সম্পূর্ণ কিছু পরিষ্কার করে রেখে গেলাম, তাহলে কিভাবে এই রুম এত বেশি নোংরা হয়ে গেল। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার তার ন্যানিকে দেখিয়ে মেয়েটকে দেখিয়ে তার মুখে হাত দেয় এবং সে বোঝাতে থাকে তার মুখে কিছু একটা রয়েছে। আমরা দেখতে পাই তার ন্যানি এটা বুঝতে পেরে সে তার মুখে একটা চাপ দেয় এবং সাথে সাথে তার মুখ থেকে ডায়মন্ডটি বেরিয়ে আসে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর ন্যানি যখন দেখতে পাই মেন ক্যারেক্টার এর মুখে একটা ডায়মন্ড রয়েছে সে তখন অনেক বেশি অবাক হয়ে যায় এবং আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার তাকে দেখিয়ে হাসতে থাকে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর হাসি দেখে তার ন্যানি তাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে আপনাদের কোনো কিছু হয়নি, তার জন্য গডকে অনেক বেশি শুকরিয়া আদায় করছি। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে এই ডায়মন্ড বিক্রি করে তার মা গুদাম ভর্তি চাউল ডাউল যত প্রকারের সামগ্রী লাগে সব কিছু তার এই একটা মাত্র ডায়মন্ডে হয়ে যাবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে এই ডায়মন্ড তার মমকে দিয়ে সে অনেক বেশি উপকার করে ফেলেছে। কিছুক্ষণ পর মেন ক্যারেক্টার এর মমকে দেখানো হয়, সে বলতে থাকে তার মেটকে বলতে থাকে যে এই ডায়মন্ডটি কি অন্য কারো হতে পারে। তখন তার মেট বলতে থাকে না, এই ডায়মন্ডটি অবশ্যই আমাদের হবে, কেননা এই ডায়মন্ডটি আমাদের ইয়াং প্রিন্স এর রুম থেকে পাওয়া গিয়েছে। কেননা ইয়াং প্রিন্স তার রুম থেকে কখনো বাইরে যায় না এবং সে হাঁটাচলাও ঠিকমতো করতে পারে না, তাহলে এই ডায়মন্ডটি অন্য কারো হবে কীভাবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার মনে মনে বলতে থাকে তার মমকে স্পর্শ করে যে মম, আমি যতদিন তোমার কাছে আছি ততদিন তোমাকে আমি কোনো প্রকার কষ্ট সহ্য করতে দেবো না, যত প্রকার কষ্ট আছে আমি সহ্য করবো এবং তোমাকে সব কিছু থেকে আমি প্রোটেক্ট করবো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর এই কথা বলার সাথে সাথেই সিন চেঞ্জ হয় এবং মেন ক্যারেক্টার এর মমকে দেখানো হয়
ক্যারেক্টার এর মম বলতে থাকে, ওই ডায়মন্ড বিক্রি করে যত অর্থ পাওয়া গিয়েছে সব অর্থ আমরা ব্যয় করে আমাদের এই রাজমহলের খরচ বহন করতে পারবো। এমনকি এই অর্থ দিয়ে আমরা সকল প্রকারের ব্যয় বহন করার পরও আমরা আরও 2-3 বছর এই অর্থ দিয়ে চলতে পারবো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তখন তার মায়ের হাসির দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে, মম তুমি এইভাবে সারা জীবন হাসতে থাকো এবং আমি তোমাকে তোমার সকল দুঃখ কষ্ট থেকে এইভাবেই সারা জীবন দূরে রাখবো। কোনো প্রকার দুঃখ কষ্ট আমি তোমাকে সইতে দেব না। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এই ওয়ার্ল্ডে রিইনকার্নেট হয়ে আসার পর 1 বছর হয়ে যায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর জন্মদিন চলে এসেছে। মেন ক্যারেক্টার এর জন্মদিনের জন্য তার মা তার জন্য অনেক রকমের পোশাকের ব্যবস্থা করেছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মম তাকে সবগুলো পোশাক পরিয়ে ট্রাই করে দেখছে কোন পোশাকে তাকে সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি সুন্দর লাগে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার বোর হয়ে যায় এবং সে ভাবতে থাকে কীভাবে এই বারবার করা তার উপর এই ট্রায়াল থেকে সে রেহাই পাবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার কান্না শুরু করে দেয় এবং তখন তার মা এবং মেড বলতে থাকে হয়তো মেন ক্যারেক্টার এর ঘুম পেয়েছে তাই সে কান্না করছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টারকে তারা শুইয়ে দিয়ে এখান থেকে চলে যায়। মেন ক্যারেক্টারও শুয়ে থাকার ভান করে মেন ক্যারেক্টার শুয়ে থেকে ভাবতে থাকে এই রাজ্যের রাজা অর্থাৎ তার বাবার সাথে আজকে সে প্রথম দেখা করবে 1 বছর পর। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মম মেন ক্যারেক্টার এর মেয়ের সাথে কথা বলতে থাকে। সে বলতে থাকে মেন ক্যারেক্টার এই 1 বছর খুব ভালোভাবেই কাটিয়ে দিল কোনো রকম অসুবিধা ছাড়াই। তখন মেড বলতে থাকে অবশ্যই ইয়াং প্রিন্স অনেক ভালোভাবেই এই 1 বছর কাটিয়ে দিয়েছে, কেননা সে একজন প্রিন্স হিসেবে তার শরীরে রয়েছে রয়্যাল ব্লাড। এই কারণেই তাকে কেউ কোনো রকম অসুবিধা ফেলতে পারবে না, কেননা তার শরীরে রয়্যাল ব্লাড থাকার কারণে রাজা পার্সোনালি তাকে সেফটি দেবে সব সময়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে মেন ক্যারেক্টারকে প্রিন্স এর যে টাইটেল এটা দেওয়া হবে আজকে তার জন্মদিন এর অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানের পর থেকেই মেন ক্যারেক্টার প্রিন্স হিসেবে তার খ্যাতি অর্জন করতে পারবে, তার প্রিন্স টাইটেল পাবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে যেহেতু আজকে আমার জন্মদিন, এই অনুষ্ঠানে আমি আমার অন্যান্য সিবলিং অর্থাৎ অন্যান্য ভাই বোনদের সাথে দেখা করতে পারবো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এসব কিছু ভাবতে থাকে, আরও ভাবতে থাকে সে তার পিতা যে এই রাজ্যের কিং, এই রাজ্যের রাজা, তার সাথে আজকে প্রথম দেখা করবে। এই কথা ভাবতে ভাবতে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। আমরা দেখতে পাই ব্যাঙ্কুয়েট পার্টি অর্থাৎ তার জন্মদিনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সিন, সেই অনুষ্ঠানে অনেক বেশি খাবার রাখা হয়েছে এবং অনেক লোকজন নোবেল যারা রয়েছে এই রাজ্যের, যারা বড় বড় পদে রয়েছে তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। পরের সিনে দেখানো হয় মেন ক্যারেক্টারকে একটা চেয়ারে নিয়ে এসে বসানো হয় এবং তার মা সেই চেয়ার থেকে তাকে উঠিয়ে কোলে নেয় এবং মেইন ক্যারেক্টার চারিদিকে দেখতে থাকে। মেইন ক্যারেক্টার এর মা ভাবতে থাকে মেইন ক্যারেক্টার হয়তো এত মানুষ দেখে এই প্রথমবার এত মানুষ দেখে ঘাবড়ে গিয়েছে, তাই তার মা তাকে আদর করে এবং সান্ত্বনা দিতে থাকে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টারও অনেক বেশি খুশি হয়ে যায় এবং মেইন ক্যারেক্টার সামনের দিকে তাকিয়ে একজনকে দেখতে থাকে। আমরা দেখতে পাই এই ব্যানকুইটে অনেক বেশি লোকজন এসেছে কিন্তু কেউ তাদের দিকে অত বেশি গুরুত্ব সহকারে দেখছে না, কেননা মেইন ক্যারেক্টার একটা কুকুম্বাইন এর সন্তান, তাই তাকে কেউ অত বেশি গুরুত্ব সহকারে দেখছে না। এটা থেকে মেইন ক্যারেক্টার অনেক বেশি রেগে যায় এবং ভাবতে থাকে আমার দিকে কেউ ঠিকভাবে তাকিয়েও দেখছে না। আমি যে এই রাজ্যের প্রিন্স, আমি যে এই রাজ্যের রাজার সন্তান, এটা কেউ ভেবে দেখছে না। শুধু তারা ভাবছে আমি যে একটা কুকুম্বাইন এর সন্তান, কুকুম্বাইন এর পেট থেকে আমার জন্ম, শুধু তারা এটাই ভাবছে। আমি ভবিষ্যতে বড় হয়ে এদের অবশ্যই শায়েস্তা করব। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এসব কিছু ভাবছিল, ঠিক তখনই এই ব্যাঙ্কুইট পার্টিতে তার জন্মদিন অনুষ্ঠানে এই রাজ্যের মহারানী অর্থাৎ এই রাজ্যের রাজার যে আসল ওয়াইফ, যাকে স্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে, সে এই অনুষ্ঠান অ্যাটেন্ড করতে চলে আসে এবং ফুল দিয়ে তাকে বরণ করা হয়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মম এবং মেন ক্যারেক্টার তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু মেন ক্যারেক্টার এর মম এবং মেন ক্যারেক্টারের দিকে না তাকিয়ে একদম সোজা হেঁটে চলে যায়। এরা দেখে এই রাজ্যের যতগুলো নোবেল ফ্যামিলি লোকজন এই ব্যানকুয়েট পার্টিতে এসেছে তারা সবাই বলা বলি করতে থাকে নানা রকম কথা। আমাদের এইখানে দেখানো হয় মেন ক্যারেক্টার এর যতগুলো ভাই ব্রাদার রয়েছে এবং বোন রয়েছে তাদেরকে দেখানো হয়। আমরা দেখতে পাই এই রাজ্যের মহারানী সে তাদের দিকে, মেন ক্যারেক্টারদের দিকে না তাকিয়ে একদম সোজা হেঁটে চলে যায়। মেন ক্যারেক্টার এইটা দেখে অনেক বেশি রেগে যায়, তখন তার মা তাকে সান্ত্বনা দিতে থাকে। আমরা দেখতে পাই এই রাজ্যের যে মহারানী সে মেন ক্যারেক্টার এর দিকে একবারও তাকায় না, সে সোজা হেঁটে চলে যায়। ঠিক তখনই মেন ক্যারেক্টার এর মা সামনের দিকে তাকিয়ে থাকে, ওইটা দেখে মেন ক্যারেক্টার ওই দিকে তাকায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার যখন ওই দিকে তাকায় সে শক হয়ে যায়। আমরা দেখতে পাই এই রাজ্যের যে রাজা সে তার পাওয়ারফুল এনার্জি রিলিজ করতে করতে এই দিকে চলে আসে। আমরা দেখতে পাই ক্যারেক্টার এর দিকে একদম
রাগী লুক দিয়ে মেন ক্যারেক্টার এর যে বাবা এই রাজ্যের যে কিং সে তাকিয়ে থাকে। আমরা দেখতে পাই এইটার সাথেই আজকের এই চ্যাপ্টার শেষ হয়ে যায়।